দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে আরও অনেক পথ বাকি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যেতে পারলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। সিরাজগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় জনতা নেতা কর্মীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। বৃষ্টি বিঘ্নিত সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি তারেক রহমান। তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য। ছাত্র জনতার আত্মত্যাগের লক্ষ্য অর্জনে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি। আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের অল্প একটু অংশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের আরো বহু সামনে যেতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঐক্য অটুট রেখে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার, সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। আস্থা অর্জনে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গত 18 বছর